দুষ্টু লোককে এই 4টি উপায়ে জব্দ করুন। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যারা জীবনে শান্তি ও সম্মান বজায় রাখতে চায়। আমরা সবাই কখনো না কখনো এমন মানুষদের মুখোমুখি হই যারা অন্যের উপরে প্রভাব বিস্তার করতে চায়, অসততা করে অথবা যে কোনো পরিস্থিতিতে নিজের স্বার্থে অন্যকে টেনে নেয়। এই ধরনের মানুষের সঙ্গে মোকাবিলা করা সহজ নয়। অনেক সময় আমরা হয়তো তাদের প্রতিক্রিয়ায় রেগে যাই, হতাশ হয়ে পড়ি বা এমনকি নিজেদের সীমাবদ্ধতা অনুভব করি। কিন্তু সত্যিকারের শক্তি হলো কেবল শারীরিক বা বাচনিক ক্ষমতায় নয়, বরং মানসিক দৃঢ়তা এবং কৌশলগত চিন্তাভাবনায়। আপনি যদি নিজের জীবনকে শান্তিপূর্ণ, নিরাপদ এবং সম্মানজনক করতে চান, তবে দুষ্টু মানুষের কৌশলগুলোকে চেনা এবং সঠিকভাবে জবাব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 4টি শক্তিশালী উপায় যার মাধ্যমে আপনি দুষ্টু লোকদের থেকে নিজেদের রক্ষা করতে পারবেন, তাদের প্রভাব কমাতে পারবেন এবং মানসিকভাবে দৃঢ় থাকতে পারবেন। প্রতিটি কৌশল আপনাকে শুধু আত্মরক্ষা নয়, বরং নিজের ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করার পথ দেখাবে। আমরা প্রায়শই মনে করি দুষ্টু মানুষের সঙ্গে সরাসরি সংঘর্ষ করা সবচেয়ে কার্যকর উপায়, কিন্তু বাস্তবে যুদ্ধে নামার আগে আমরা আমাদের মানসিক এবং কৌশলগত প্রস্তুতি ঠিক রাখতে পারলে পরিস্থিতি অনেক সহজ হয়ে যায়। এই 4টি পদ্ধতি আপনাকে দেখাবে কিভাবে ধীরে ধীরে দুষ্টু মানুষদের সীমাবদ্ধ করা যায়। এগুলোকে ব্যবহার করে আপনি নরম বা সহনশীল থেকেও শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলতে পারবেন। সেই কারণে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা দুষ্টু মানুষদের সঙ্গে মোকাবেলায় ভুল কৌশল বেছে নেই। আমরা হয়তো রাগে অল্প অল্প কথা বলি, ভুল সংকেত দিই বা নিজেদের সীমাবদ্ধতা প্রকাশ করি। কিন্তু যদি আমরা সঠিকভাবে চিন্তা করি এবং প্রয়োগ করি 4টি পদ্ধতি, তবে আমরা নিজেদেরকে মানসিকভাবে, সামাজিকভাবে এবং প্রায়শই পেশাগতভাবে শক্তিশালী করতে পারি। এই ভিডিওতে আমি আপনাদের এমন কৌশল দেখাবো যা সহজে শেখা যায়, কিন্তু প্রয়োগ করলে অসাধারণ ফল দেয়। এগুলো শুধু প্রতিকারমূলক নয়, বরং এগুলো আপনাকে মানসিকভাবে স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী করে তুলবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শিখুন। নাম্বার 1, মানসিক দৃঢ়তা এবং সীমারেখা তৈরি করা। প্রথম কৌশল হলো মানসিক দৃঢ়তা এবং সীমারেখা তৈরি করা। দুষ্টু মানুষরা প্রায়শই আমাদের সীমা পরীক্ষা করে, তারা আমাদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে। তাই আপনার প্রথম কাজ হলো নিজের মানসিক দৃঢ়তা তৈরি করা। মানসিক দৃঢ়তা মানে হলো আপনি জানেন কোথায় আপনার সীমা, কি মেনে নেবেন আর কি মেনে নেবেন না। প্রথম ধাপ হলো নিজের মূল্যবোধ চেনা। যখন আপনি জানবেন আপনার নৈতিকতা, সীমা এবং মূলনীতি কী, তখন অন্যরা সহজে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। দুষ্টু মানুষরা প্রায়ই চাপ সৃষ্টি করে, ধোঁকা দেয় বা মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু আপনি যদি দৃঢ় থাকেন তবে তাদের কৌশল ব্যর্থ হবে। দ্বিতীয় ধাপ হলো স্পষ্ট সীমারেখা তৈরি করা। এটি হতে পারে ব্যক্তিগত, সামাজিক বা পেশাগত ক্ষেত্রেও। আপনি যদি স্পষ্টভাবে অন্যকে জানান যে কিছু আচরণ মেনে নেবেন না, তারা বুঝতে পারবে যে আপনি সহজে প্রভাবিত হবেন না। উদাহরণস্বরূপ, কেউ যদি আপনার প্রতি অবমাননাকর আচরণ করলে সরাসরি কিন্তু ভদ্রভাবে জানিয়ে দিন, আমি এইভাবে কথা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তৃতীয় ধাপ হলো মানসিক দৃঢ়তার চর্চা। এর মধ্যে পড়ে ধ্যান, নিজের অনুভূতি বিশ্লেষণ এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক প্রতিক্রিয়া দেওয়ার অভ্যাস তৈরি। প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় দিয়ে ধ্যান করলে আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। চতুর্থ ধাপ হলো নিজের অনুশীলনের মাধ্যমে শক্তিশালী করা। দুষ্টু মানুষদের আচরণ অনুকরণ করে তা মোকাবেলা করার কৌশল চর্চা করুন। মনে রাখবেন, মানসিক দৃঢ়তা হলো এমন এক শক্তি যা দুষ্টু মানুষদের প্রভাবকে সীমিত করতে পারে। নাম্বার 2, তথ্য এবং পর্যবেক্ষণ ব্যবহার। দ্বিতীয় কৌশল হলো তথ্য এবং পর্যবেক্ষণ ব্যবহার করা। দুষ্টু মানুষরা প্রায়ই তথ্যের অভাবে বা মানুষের অজানায় তাদের কৌশল ব্যবহার করে। তাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো পর্যবেক্ষণ এবং তথ্য। প্রথমে তাদের আচরণ পর্যবেক্ষণ করুন। কী ধরনের পরিস্থিতিতে তারা রেগে যায়, কোন পরিস্থিতিতে তারা প্রভাব বিস্তার করতে চেষ্টা করে এবং তারা কিভাবে অন্যকে নিয়ন্ত্রণ করে। পর্যবেক্ষণের মাধ্যমে আপনি তাদের প্যাটার্ন বুঝতে পারবেন। দ্বিতীয় ধাপ হলো তথ্য সংগ্রহ।
মানুষ সামাজিক, পেশাগত বা ব্যক্তিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করুন। যখন আপনার কাছে পর্যাপ্ত তথ্য থাকবে, তখন দুষ্টু মানুষদের কৌশল ব্যর্থ করা সহজ হবে। উদাহরণস্বরূপ, কেউ আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে, তবে আপনি পর্যবেক্ষণ তার দাবিকে প্রতিহত করতে পারবেন। তৃতীয় ধাপ হলো পরিস্থিতি অনুযায়ী কৌশল প্রয়োগ করা। আপনি যদি তাদের আচরণ বুঝে এবং তথ্য অনুযায়ী প্রতিক্রিয়া দেন, তারা আর সহজে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। নাম্বার 3, ধীর এবং পরিকল্পিত প্রতিক্রিয়া। তৃতীয় কৌশল হলো ধীর এবং পরিকল্পিত প্রতিক্রিয়া। দুষ্টু মানুষের প্রায়ই তাড়াহুড়া বা আবেগপ্রবণ প্রতিক্রিয়ার মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করে। তাই সবচেয়ে কার্যকর কৌশল হলো ধীর এবং পরিকল্পিত প্রতিক্রিয়া। প্রথমে আবেগ নিয়ন্ত্রণ করুন। তারা আপনাকে রাগ, বিভ্রান্তি আর আতঙ্কে ফেলার চেষ্টা করে। যদি আপনি ঠান্ডা থাকেন এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, তবে তারা অকার্যকর হয়ে যাবে। দ্বিতীয় ধাপ হলো পরিকল্পনা করা। প্রতিক্রিয়া দেওয়ার আগে ভাবুন কিভাবে সবচেয়ে কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। এটি হতে পারে কথায়, অভ্যাসে বা আচরণে। তৃতীয় ধাপ হলো অভ্যাস তৈরি করুন। প্রতিদিনের জীবনে ছোট ছোট সিদ্ধান্তেও ধীর এবং সঠিকভাবে নেওয়ার অভ্যাস করুন। এটি আপনার মানসিক দৃঢ়তা এবং কৌশলগত ক্ষমতা আরও বাড়াবে। নাম্বার 4, সীমিত সংযোগ এবং দূরত্ব বজায় রাখা। চতুর্থ কৌশল হলো সীমিত সংযোগ এবং দূরত্ব বজায় রাখা। কখনো কখনো সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো দুষ্টু মানুষের সঙ্গে সীমিত যোগাযোগ রাখা। সবসময় তাদের সঙ্গে যুক্ত থাকা মানে তাদের কৌশল সহজে কার্যকর হওয়া। প্রথমে প্রয়োজনীয় নয় এমন মানুষদের সঙ্গে সময় কাটানো সীমিত করুন। প্রতিদিনের জীবনে তাদের উপস্থিতি বা প্রভাব কমিয়ে দিন। দ্বিতীয় ধাপ হলো সীমিত যোগাযোগে মনোযোগ দিন। কথা বলা বা মেসেজের মাধ্যমে তাদের সঙ্গে কেবল প্রয়োজনীয় বিষয়ের ওপর সীমাবদ্ধ থাকুন। তৃতীয় ধাপ হলো দূরত্ব বজায় রাখা। শারীরিক বা মানসিকভাবে দূরত্ব রাখলে তারা সহজে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। আজ আমরা শিখেছি কিভাবে দুষ্টু মানুষদের 4টি উপায়ে জব্দ করা যায়: মানসিক দৃঢ়তা, তথ্য পর্যবেক্ষণ, ধীর ও পরিকল্পিত প্রতিক্রিয়া এবং সীমিত যোগাযোগ ও দূরত্ব। প্রতিটি কৌশল আপনাকে আত্মরক্ষা শেখায়, কিন্তু পাশাপাশি আপনার মানসিক দৃঢ়তা, সামাজিক দক্ষতা এবং জীবন নিয়ন্ত্রণের ক্ষমতাকেও আরও শক্তিশালী করে। দুষ্টু মানুষের সঙ্গে মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাগ বা প্রতিশোধ নয়, কৌশল এবং স্থির মানসিকতা। এই ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি নিজের জীবনকে শান্তিপূর্ণ, নিরাপদ এবং সম্মানজনক করতে পারবেন। মনে রাখবেন, শক্তি মানে সবসময় আক্রমণ নয়, কখনো কখনো স্থির থাকা, পর্যবেক্ষণ করা এবং সঠিকভাবে প্রতিক্রিয়া দেওয়াই সবচেয়ে কার্যকর অস্ত্র। এই 4টি কৌশল শুধুমাত্র দুষ্টু মানুষের জন্য নয়, বরং এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে, চাই সেটা পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত সম্পর্ক। এখন সময় এসেছে এগুলো বাস্তবে প্রয়োগ করার এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার। স্মরণ রাখুন, দুষ্টু মানুষকে জব্দ করার ক্ষমতা কেবল অন্যকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস রক্ষা করার। তাই এগিয়ে চলুন, দৃঢ় থাকুন, তথ্য সংগ্রহ করুন, পরিকল্পনা করুন এবং সীমিত যোগাযোগ বজায় রাখুন। এই 4টি পদক্ষেপ আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আরও শক্তিশালী ও স্থিতিশীল করে তুলবে। আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরে থাকেন, তবে নিশ্চিতভাবে আপনার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে। শক্তিশালী থাকুন, সজাগ থাকুন এবং সবসময় নিজের মূল্যবোধকে অটুট রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।